বোকা মেয়ে, হাজবেন্ডকে কেউ ভাইয়া বলে ডাকে? তোমাকে তো সে ছোটবেলা থেকে ভাইয়া বলে ডেকে আসছি, পুরানো অভ্যাস। ভাইয়া না, তোমাকে আমি কি বলে ডাকবো? যচ্ছ অসমত প্রতারক। তোমাকে আমি এসব নামে কেন ডাকতে যাবো? ভয় কেন পাবো? ফাইনালি আমি আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে পারছি, আমি তো সুপার হ্যাপি। আমি হচ্ছি তোর একমাত্র বড় ভাইয়ের একমাত্র বউ, আমাকে ভাবি বলে ডাকবি। আচ্ছা ভাবি, ছাদের টুকরা। বারান্দায় কে কাঁদছে? আমার একটা গার্লফ্রেন্ড আছে। চোখ মুছো, ছেলে মানুষ তো এভাবে মেয়েদের মতো কাঁদতে হয় না। আমার গার্লফ্রেন্ড জেবিনের সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল। খুব মোটা ছিল। একদিন ওর একটা পুরানো ছবি দেখে আমি হেসে দিয়েছিলাম। ভাইবার, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার সব জায়গা থেকে আমাদের ব্লক করে দিয়েছিল। তুমি তোমার বাবার ভয়ে আমাকে বিয়ে করলে, তোমার গার্লফ্রেন্ডের সাথে তোমার ব্রেকআপ হয়ে গেল, তাহলে আবার নতুন গার্লফ্রেন্ড কোথা থেকে আসলো? নতুন না হয়ে গেল। সকালে প্যাচ আপ না হয়ে গেল, ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো, বললো ওর অনেক কষ্ট হচ্ছে। এটা শুনে আমার অনেক কষ্ট হওয়া শুরু হলো। তারপর আমরা, মনটা এখানে পড়ে থাকলেও দেহটা ওখানে আছে। হ্যাঁ, ও দেহ তো এখানে আছে, মনটা ওখানে পড়ে আছে। জেবিন ও তো একটা ফ্রড। ও শুধু একটা অপরাধ করেনি, ও অনেকগুলো অপরাধ করেছে। তৃতীয় অপরাধ, সমস্ত কথা গোপন করে তোকে বিয়ে করেছে। ওর মতন ধরে নিয়ে যাবো। কে নিয়ে যাবে জানিস? তোর এই ছোট খালা নিয়ে যাবে। সারাটা রাত আমি ঘুমাতে পারি নাই খালা। বান্ধবীর বড় ভাই দেখলেই ভালো লাগতো, আমিও কখনো সাহস করে ভালো লাগার কথা বলতে পারি নাই। বাসর রাতে এত বড় একটা ধাক্কা খেলো। আমাকে একটা কথা প্রমিস করো, তো এই বিষয়ে মা বাবাকে কোনো কিছু জানাবা না। এই লক্ষ্মী মেয়েটা যদি আমার এই অকর্মা ছেলেটাকে ঠিক করতে পারে, অপদার্থ একটা। এটা তুমি কি বললা? সবচেয়ে বড় সিদ্ধান্তটা কিন্তু তোমার মত অনুযায়ী নিয়েছে। আমার পছন্দ করা মেয়েকে তো সে বিয়ে করলো। শোনো, আমি একটু বাইরে যাব, একটা কাজ আছে। জিজ্ঞেস করলে না? জানি তো, জেবিনের সাথে দেখা করতে যাচ্ছ। তুমি এখন কাঁদছো কেন? তো কাঁদবো না, আমি তোমাকে ভালোবাসি না, শুনে তুমি বিয়ে করে ফেলতেছো। সবকিছু ছেড়ে ছেড়ে তোমাকে কল দিলাম। আল্লাহ, তুমি তো আগের তুমি নাই। গতকালকে রাতে তোমার বিয়ে হয়েছে, এরই মধ্যেই চেঞ্জ। তুমি আমাকে জান বলে ডাকতা, এখন জান দেখো, মনে প্রাণে আমি তোমার জান হলেও একজনের স্বামী। বাসেন তো আরে কল করলে হবে। তো তুমি পালাবা না বিয়ের আসর থেকে? কবে পালাবো ওখান থেকে? তুমি কে টাচ করছো? কসম, একটা টাচও করি নাই। আমার থেকে বেশি সুন্দর। তোমার থেকে? ও, তার মানে তুমি ইচ্ছা করে এই মেয়েকে বিয়ে করছো আমাকে। আমিও দেখে নিব তুমি কিভাবে এই মেয়ের সাথে সংসার করো। দারুণ স্বাদ হয়েছে তো। তুই এত ভালো রান্না করিস, আগে জানতাম না তো। এটা তুই পাকা রাঁধুনি। এখন থেকে তাহলে এই বাড়ির সব রান্না বৌমা করবে। সকালবেলা বাইরে গেছে, নতুন বউ ঘরে রেখে ওর বাইরে কি কাজ? এটা একটা অকম্মা ঢেকি। সমস্যা তো একটা আছেই আপা, সেটা কি ব্যাপার তোমরা? অকম্মা, সকালবেলা কোথায় গিয়েছিলি তুই নতুন বউ ফেলে? মানে বাড়িতে কি চা বাঁধানোর লোক নাই নাকি? এখন রাত কয়টা বাজে যে আমি? দিস ইজ নট ডান। তুমি জেবিন একটু করে সুইসাইড করবে, বারান্দা থেকে লাফ দিয়ে পড়ে যাবে বলছে। তা তো তোমার এখনই যাওয়া উচিত। থ্যাংক ইউ। আর আমি পাগলামি করবো না। না, তুমি বিয়ে করে একটা মেয়ের সাথে একই সাথে সংসার করবা, আমি পারবো না। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে দেখবো। কোনো কিন্তু না, কিন্তু বলুন তো আমি এখনই এখান থেকে আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওর ওখানে থাকি মানে? না না, বাসায় না, বাসার বাইরে। তুই আমাকে একটাবার জানাসনি কেন? জানলে তো বাবা জায়দের উপর অনেক রাগারাগি করবে। চল একটা প্ল্যান করি। কিন্তু তোর ভাই তো তাকে ভালোবাসে। আরে তুই ভাইয়ার বউ, ওই মেয়ে তো আর বউ না।
শুনেছি ভালোবাসলে অনেক কিছু সহ্য করে নিতে হয়। তুই এত কিছু ভাবছিস কেন? তোর বিয়েতে থাকতে পারি নাই, এটা নিয়ে তুই মন খারাপ করিস না। হ্যাঁ, আমার জীবন এনে তেনা তেনা হয়ে যাচ্ছে, আর তুমি হ্যাপি হওয়ার সুযোগ পাইলাম কই? যেই মেয়ের সাথে ব্রেকআপ হয়েছে ওর কথা মনে রেখে কোনো লাভ আছে? তুই নৌকার পানি একসাথে খাইতাছ, ঘরে বউ বাইরে গার্লফ্রেন্ড। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? আমি দেশের বাইরে চলে যাব। যাও, কয়দিনের জন্য বন্ধু বান্ধব নিয়ে ঘুরে আসো, ভালো লাগবে। একাই যাবে? একেবারেই চলে যাব, এই বাড়ি ছেড়ে, দেশ ছেড়ে, তোমাকে ছেড়ে। আমি বুঝেই সিদ্ধান্তটা নিয়েছি, আমি আর ফিরে আসবো না। তুমি জেবিনকে বিয়ে করতে পারবে, আমি সবাইও ভাববে দোষটা আমারে। আমি খুব খারাপ একটা মেয়ে। আমি ঘুমাইছিলাম। ঘুমাইছিলাম মানে? ঘুমাবি? তোর না সারা রাত আমার বাসার নিচে দাঁড়ায় থাকার কথা? তুমি গালিগালাজ করছো কেন? তোকে গালি দিব না, না? আমি রাখি। যার একজনের প্রতি ভালোবাসা থাকা অবশ্যই জরুরি। একজনের জন্য তোমার আত্মসম্মান নষ্ট করা ঠিক না, তোমার অনুভূতির মূল্য দিতে জানে না। কেন নাকি রে, নতুন বউ বাসায় রেখে আমার মেসে কি? তুমি কি ওকে আমার থেকে বেশি চিনো? ও বিয়ে করছে, বিয়ের পরে ওর প্রাক্তনের সাথে ও সম্পর্ক রেখেছে। ক্যান ইজ ইউর ব্রেন? সবকিছু জেনে শুনে ওর সাথে এখন সম্পর্ক রেখেছো। এখন তোমাকে কে বিয়ে করবে? না, আমি যাকে বিয়ে করব তাকে নিয়ে আমি হানিমুনে যাব, ইউরোপ সেটেল হবো, আমেরিকা। তোমার পাসপোর্ট আছে? ও দুই নৌকায় পা দিয়ে চলতেছিল আর আমি বুঝতেই পারি নাই। একদিন একটু এখানেই থাকবো। কি হয়েছে বাবা, বল না কি হয়েছে? আমার মনটা ভালো নাই মা। কিরে জায়েদ খান, বাসায় যাবি না? না, বল কে? আরে অনা বাসা ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ, আমাদের জানানোর প্রয়োজন বোধ করলে না তুমি? চলে যাওয়াই উচিত। যে ছেলে নতুন বউ ফেলে দিনের পর দিন বাইরে থাকে, বউয়ের কোনো খোঁজ খবর নেয় না, আমার ছেলে তো এরকম লক্ষ্মী বউ ডিজার্ভ করে না। কোথায় যাচ্ছ তুমি? জানো না আমি কোথায় যাচ্ছি? তুমি চলো, তোমার সাথে আমার কথা আছে। আমি তো পড়াশোনা শেষ করে আবার ফিরে আসবো। আমি জানি তুমি ফিরবে না। আই এম সরি, তোমার ভুল হয়ে গেছে। আমি মানুষ চিনতে ভুল করেছি। মানুষ চিনতে তো তোমার কোনো ভুল হয়নি। আমি যে কেন তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি এখন বুঝতে পারছি যে আল্লাহ তাআলা বিয়ে কেন নিজের হাতে লিখেছেন। একজন ভালো জীবন সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। আপনি বুঝতে পারছেন যে অল্প দিনে তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছো? আমি তো তোমাকে সেই স্কুল লাইফ থেকে পছন্দ করি।